গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, নদিয়ার বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পুলিশ তৎপরতার সঙ্গে কারখানার মালিককে গ্রেপ্তার করে কোর্টে পাঠালো। বাজি কারখানায় বিস্ফোরণের পর তৎপর হয় রানাঘাট পুলিশ। কল্যাণী থানার গতকাল কল্যাণী রথতলা এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পরই পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালানো হয়। বাজি কারখানার মালিক সাধন বিশ্বাসের বাড়ি এলাকায় সেখান থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি তৈরির সরঞ্জাম এবং নিষিদ্ধ শব্দবাজির বাজেয়াপ্ত করে কল্যাণী থানার পুলিশ। যদিও ধৃতকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনার পর অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। নদিয়ার কল্যাণীতে গতকালকে বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে কল্যাণী আদালতে পুলিশ সূত্রে খবর পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে ভুয়ো কোস্টগার্ড এডিজিকে নিউ টাউন আবাসন থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলো। নিউ টাউনে বিলাসবহুল আবাসন থেকে গ্রেপ্তার চন্দননগরে ভুয়ো কোস্ট গার্ড এডিজি। ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়। বাড়ির চন্দননগরে বিন্দুবাসিনী পাড়ায়। নীলবাতি গাড়িতে 3টে স্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা স্কট গার্ড লোগো লাগানো ছিল গাড়িতে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিউ টাউনে ডিএ ব্লক অ্যাকশন এরিয়া 1-এর আবাসন থেকে গাড়িটিকেও আটক করে নিয়ে যায় পুলিশ। তার কাছে অফিসার হওয়া সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত মাসে চন্দননগরে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন চন্দননগর থানায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত নিজেকে স্কট গার্ডের এডিজি পদে আছেন এই পরিচয় দিতেন। চাকুরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন। ভারতে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন ওই গাড়িতে নিরাপত্তা রক্ষীদের নিয়ে। কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে তার কাছে এমন বলতেন। তবে নিরাপত্তা রক্ষীরা কেউই সরকারি নয় তা জানতে পারে পুলিশ। তার ছিল প্রাইভেট সংস্থা। এলাকাতেও তাকে রক্ষী নিয়ে ওই গাড়ি করে ঘুরে বেড়াতে দেখা গেছে। স্কট গার্ডের বড় অফিসার, তাই প্রভাব ছিল তার। এমনই শুধু দেশেই নয় বিদেশেও তার যাতায়াত ছিল। বাড়িতে দুর্গাপূজার প্রচুর লোক খাওয়াতেন ওই ব্যক্তি। সরকারি অফিসার বলে অনেকেই তাকে সমীহ করতেন। চন্দননগর পুলিশ অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে। অভিযুক্ত ঠিক কতজনকে কত টাকা প্রতারিত করেছে সেটা জানতে। চিন্নিমানে পাড়ায় উনি বেশ অ্যাক্টিভভাবেই আমাদের জগত্রী পুজোর সঙ্গে জড়িত। পাড়াতে থাকতেন। উনি বলতেন আমি পুলিশ। কদিন আগে সুন্দরবনের দায়িত্বে যে বিয়ে আছে জল ডিপার্টমেন্ট, ওইখানে দায়িত্বে ছিলেন। তারপরে এখন নাকি শুনলাম আইজি হয়ে দিল্লিতে রয়েছেন। উনি আসতেন পুরো নেভির ড্রেস পরে আসতেন। না, এটা তো কোনোভাবেই জানতাম না, এই আপনাদের কাছ থেকে শুনলাম, শুনে খুব খারাপ লাগছে। কিন্তু উনি ড্রেস বেশ, সাথে বন্দুক, রীতিমতন লাঠি সোটা, তারপরে শাসন করতেন পাড়ার সকলকে। এবং সঙ্গে সিকিউরিটি গার্ড ছিল 3জন 4জন। এবং আমাদের ওনার বাড়িতে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোয় প্রায় কয়েক হাজার লোককে খাওয়ানো, পুরো পাড়া শুধু লোককে খাওয়ানো, এগুলো করে থাকতেন। পাড়ায় অ্যাক্টিভিটিস ওনার ভালো ছিল। কিন্তু এইরকম খবর আপনাদের কাছ থেকে শোনা, শুনেই চারিদিকে যেমন টিভিতে দেখছিলাম ভুয়ো অফিসার ধরা পড়ছে, এখানে ধরা পড়ছে, আমার পাড়াতেও ধরা পড়েছে, আমাদের খারাপ লাগছে, আর কিছু নয়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার রাজপথে 2016 সালের প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে হুগলি ডিআই অফিসে বিক্ষোভ শিক্ষকদের। 6 ফেব্রুয়ারি কলকাতার রাজপথে 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপরে বর্বর পুলিশি অত্যাচারের প্রতিবাদে হুগলি ডিআই অফিসে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় ও স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হুগলি জেলা সহ সম্পাদক অরিন্দম মৈত্র এবং হুগলি জেলা প্রাক্তন সম্পাদক শ্রী প্রদীপ সিনহা মহাশয়। বিক্ষোভ চলাকালীন সমিতির রাজ্য সহ
সম্পাদক শ্রী কুমুদ মণ্ডল ও রাজ্য কোষাধ্যক্ষ শ্রী অমল দাস সহ একটি প্রতিনিধি দল ডিআই এর সঙ্গে দেখা করেন। সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর এই বর্বর পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা করে আগামী 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে যে হিয়ারিং রয়েছে সেখানে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকুরি বহাল রাখার উদ্দেশ্যে সঠিক তথ্য সরবরাহ করে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যাতে সদক ভূমিকা পালন করে এই দাবি জানানো হয়। এই প্রতিবাদ কর্মসূচি জেলার শিক্ষক মহলে যথেষ্ট সাড়ার সৃষ্টি করে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ 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 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা চলবে না চলবে না চলবে না 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা চলবে না চলবে না চলবে না অবিলম্বে রাজ্য সরকারকে স্যাগ্রিগেশন করে যোগ্যদের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে দিতে হবে দিতে হবে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ 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 মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ 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 গতকাল 2016 প্যানেলভুক্ত যোগ্য শিক্ষকদের উপর নির্মম পুলিশি নির্যাতন করা হলো কেন রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও গতকাল 2016 প্যানেলভুক্ত যোগ্যদের উপর পুলিশি নির্যাতন করা হলো কেন রাজ্য সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি জিন্দাবাদ 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 হুগলি থেকে শেখ সাবিরের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ রয় চৌধুরী। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? গোলাপ দিবস। বিভিন্ন ধরনের গোলাপের প্রসরা সাজিয়ে বসে বিক্রেতারা। রোজ ডে অর্থাৎ গোলাপের দিন। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে আরো একটা দিন যোগ হলো। আর কটা দিন পর ভ্যালেন্টাইন ডে অর্থাৎ
ভালোবাসার দিন, আর রোজ ডে যেন ভ্যালেন্টাইনের রিহার্সাল মাত্র। একে অপরের মন পাওয়ার জন্য একটা গোলাপ, ভবিষ্যৎ জানার দরকার নেই। আছে রোজ ডে। ফুলের দোকানে বিক্রি হচ্ছে রং বেরঙের গোলাপ, জমে যাওয়া ভালোবাসা থেকে ফিকে হয়ে যাওয়া ভালোবাসা। সব রকমের গোলাপ ফুল পাওয়া যাচ্ছে, ভিন রাজ্যে গোলাপও আছে, দামও নানা রকম। চুচুড়ার এক ফুলের দোকানে ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বিক্রেতা গোলাপ ফুল বিক্রি প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। রেড আছে, ইয়েলো আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, কালার এসছে। দাম কিরকম? দাম 40 টাকা 30 টাকা। বিক্রি কিরকম? বিক্রি ভালো হবে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দিল্লি জয়ের আনন্দে চুচুড়া ঘড়ির মোড়ে বিজয় মিছিল ও মিষ্টিমুখ বিজেপির। চুচুড়া ঘড়ির মোড়ে দিল্লির জয়ে বিজয় মিছিল করে বিজেপির পক্ষ থেকে। চলছে মিষ্টি মুখ, আবিরে ভরেছে চুচুড়া শহর। পথ চলতি মানুষকে লাড্ডু খাইয়ে চলছে বিজয় উল্লাস। চুচুড়া ঘড়ির মোড় থেকে আখনবাজার পর্যন্ত পরিক্রমা করে আবার ঘড়ির মোড়ে ঘুরে এসে সমাপ্তি হয়। দিল্লির জয় প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে সুরেশ সাউ এক সাক্ষাৎকারে জানান, সারা ভারতবর্ষ জানে, ভারতবর্ষ ছাড়িয়েও যে সকল শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যায় তারাও আজকে বুঝতে পেরেছে হেডকোয়ার্টার আজকে বিজেপির দখলে চলে এসেছে। সুতরাং তার যে এই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো বাংলাতেও হবে, সেটাই স্বাভাবিক। আজকে চুচুড়োতেও সেই উচ্ছ্বাসে সকল বিজেপি কার্যকর্তা, পথ চলতি মানুষ সকলেই সামিল হয়ে গেছে। সুতরাং যার কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। দিল্লি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, দখল হয়ে গেছে আজকে। কিন্তু এখনো পর্যন্ত তো রেজাল্ট সম্পূর্ণ হয়নি। রেজাল্ট সম্পূর্ণ হয়নি, কিন্তু আমরা কনফিডেন্স অনেক আগে থেকেই ছিলাম। ঠিক আছে, শুধু একটা সময়ের অপেক্ষা করছিলাম, বেরিয়ে পড়েছি। আমাদের কনফিডেন্স আছে, আগামীতেও থাকবে। সেই কনফিডেন্সের দরুন নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর ওখানে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তিনি আপাতমস্তক দুর্নীতিতে মানে পুরো ভর্তি, তিনি আজকে পরাজয়ের মুখে। সুতরাং উপমুখ্যমন্ত্রী তিনি গায়েব হয়ে গেছে, যার রেজাল্ট বেরাচ্ছে বিজেপি। সুতরাং পশ্চিমবাংলায় শুধু সময়ের অপেক্ষা। দিল্লি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ভিক্ষের সরকার কোনো জায়গায় চলে না, দিল্লি আজকে বুঝিয়ে দিল। পশ্চিমবাংলায় চাইছে প্রতিনিয়ত ভিক্ষে দিয়ে 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 নিজের সরকার টিকিয়ে রাখবে। সুতরাং এটা আগামী দিনে হবে না। পশ্চিমবাংলাকে সেই বার্তা দিল্লি আজকে দিয়ে দিল। আগামী লক্ষ্য কি পশ্চিমবঙ্গ? কিন্তু দিল্লি থেকে ট্রেন বেরিয়ে গেছে। 12-14 মাসের ভেতরে পশ্চিমবাংলাতেও এই ট্রেন চরম আকার ধারণ নেবে এবং এই ট্রেন থেকে বহু কার্যকর্তা এই উচ্ছ্বাসে সামিল হবে। এখান থেকে ওখানে তো 22-23টা আসন পেয়েছে, এখনো আরো মনে হয় আরো গায়েব হবে আম আদমি পার্টি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সরস্বতী পুজো উপলক্ষে মণ্ডপে ভিতর স্বেচ্ছায় রক্তদান শিবির হুগলি তারকেশ্বরে। তারকেশ্বরে সরস্বতী পুজোর রক্তদান শিবির বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরে নচিপুর সিদ্ধিবাগান মাঠে দ্য কিশোর সংঘের উদ্যোগে বড় প্রতিমা গড়ে ইতিমধ্যেই চমক সৃষ্টি করেছে জেলায়। 30 ফুটের সরস্বতী প্রতিমা গড়ে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছে তারা। পূজা উপলক্ষে এক সপ্তাহের মেলা বসেছে মাঠে। এইবার মহতী রক্তদান শিবির করে মানবিকতার নজির সৃষ্টি করল তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইবির প্রাক্তন কোচ অসিত ভট্টাচার্য। শুধু এলাকারই নয়, বিভিন্ন গ্রামে বহু মানুষ এই দিনের শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিন 150 জনের মতো মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে ক্লাব সম্পাদক শিবাস নন্দী ও প্রাক্তন সিএবির কোচ অসিত ভট্টাচার্য কি বলছেন শুনবো। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।